আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। পবিত্র মুহররম মাস পড়ে গেছে। আজ মুহররম মাসের 2 তারিখ। এই মুহররম মাস হলো হিজরি মাসের প্রথম মাস এবং পবিত্র 4টি মাসের মধ্যে একটি মাস। আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশরা শাহরান ফি কিতাবিল্লাহ। জমিন আসমান সৃষ্টি করার আগেই রব্বুল আলামিন আল্লাহ পাক 12টি মাস নামকরণ করেছিলেন, নাম রেখেছিলেন। এই 12টি মাসের মধ্যে 4টি মাস আমার আল্লাহর কাছে পবিত্র মাস এবং খুব রহমত বরকতপূর্ণ মাস। এই মাসের মধ্যে, যে 4টি মাসের মধ্যে 1 নম্বর মাস পড়ছে মুহররম মাস। এই মুহররম মাসে কিছু আমল করণীয় আছে আমাদের সম্মুখে, আমরা সেই আমলগুলো দেখে নেব ইনশাআল্লাহ। মুহররম মাসে যে আমল ও রোজা আছে, সে রোজা যেমন 10ই মুহররম, 11ই মুহররম যে রোজা আছে, আশুরার রোজা, সেই রোজাটা আমরা ইনশাআল্লাহ রাখব। যেমন মুহররম মাসের 10 তারিখ যে আশুরার রাত, এই আশুরার রোজা রাখা, এই আমলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল। হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি আশাবাদী যে আশুরার রোজা রাখলো, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে যে রোজা রাখলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিগত 1 বছরের সেই ব্যক্তির গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিসটি যেটা বললাম, হাদিসটি আছে কোথায়? সহিহ মুসলিম শরীফের হাদিসে আছে। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে এটি সুন্নত রোজা। যাক, আমরা এই রোজাটি কিভাবে রাখব, কটাই বা রাখব? এই রোজাটি আমরা একটা কেউ রাখব না, একটার সাথে আর একটা রোজা মিশিয়ে নেব। যেমন 9 তারিখে একটা রোজা রাখবেন, 10ই মুহররম একটা রোজা রাখবেন। আর যদি কেউ 9 তারিখে না পারেন, তাহলে 10ই মুহররম একটা রোজা রাখবেন এবং 11ই মুহররম একটা রোজা রাখবেন। এই যে রোজাটা রাখবেন, এই রোজাটার দলিল আছে কোথায়? যে দুটো রাখতে বলেছে, এর দলিল আছে কোথায়? হাদিসে আসুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যদি জীবিত থাকি, তাহলে আগামী বৎসরে 9 তারিখ এবং 10 তারিখ মুহররম মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ। এই হাদিসটি আছে কোথায়? এই হাদিসটিও সহিহ মুসলিম শরীফের হাদিস, সেই হাদিসে আছে। দ্বিতীয় নম্বর আমল হলো এই মাসে তাওবা ইস্তেগফার করা, বেশি বেশি পাঠ করা, কোরআন তেলাওয়াত করা, আল্লাহ জিকির করা। এই মাসে অতি অবশ্যই আমাদের দরকার। কেন? তার কারণ হলো এটি আল্লাহর কাছে ফিরে আসার একটি মাস। তার মানে আমরা যে গোনা, যাবতীয় চলতে ফিরতে, উঠতে বসতে, খেতে শুতে, শয়তানের ধোকায়, মানুষের কুদৃষ্টিতে, মানুষের ধোকায় যদি আমরা গোনা করে ফেলি, এই গোনা মোচনের মাস হলো তার মধ্যে একটি মাস মুহররম মাস। এই মাসে আমরা আল্লাহ পাকের কাছে নিজেদের গোনা থেকে মাপ চাইবার চেষ্টা করব। তাই সকলে তওবা আস্তাগফিরুল্লাহ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজগার করবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর আমল হলো দান সদকা করা। এই মাসে আপনি বেশি বেশি করে দান সদকা করবেন, মাদ্রাসায় দান করবেন বা কোনো দরিদ্র গরিবকে আপনি সাহায্য করবেন। কেননা দরিদ্র গরিব এতিম মিসকিনদেরকে সাহায্য করলে রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার রিজিক বৃদ্ধি করে দেবেন, রিজিক বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর আমল হলো আহলে বাইত ও শহীদদের প্রতি দোয়া করা। বিশেষ করে মনে রাখতে হবে, আমার নবী হজরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজা বা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এনাদের কারবালায় শহীদ হয়ে গেছেন, আমরা সকলে অবগত আছি। সেই শহীদদের প্রতি স্মরণে আল্লাহর পাকের দরবারে তানাদের মাগফিরাতের দোয়া চাওয়া।
বিশেষ করে মনে রাখবেন যে এই আমলটি আপনারা যখন করবেন, আহলে বাইত এবং ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথী সঙ্গীরা যে কারবালায় ইসলামের বিরুদ্ধে যে ইয়াজিদ বাহিনী ছিলেন, তার ইসলামকে টিকিয়ে রাখার জন্যে ইয়াজিদের সাথে যুদ্ধ করতে যে তার সাথী সঙ্গীরা এবং ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শহীদ হয়ে গেছেন, আল্লাহর দরবারে ডাক দিয়ে আমাদের দুনিয়া থেকে চলে গেছেন। এই সমস্ত শহীদান হুজুরদের রুহে মাগফিরাতের সর্বেশানি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে জানার থেকে, বোঝার থেকে বেশি বেশি এই মাসে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন না আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।